সাকিব খান আমার পরিবার, তার নাম আমি সব সময় নিয়েছি, সারা জীবন নেব। প্রিয়জনের নাম নিতে কেউ ক্লান্ত হয় না। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো বলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শুধু এইটুকুই নয়, এই কথাগুলো মূলত বলেছেন আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের কথার বিপরীতে। অপু বিশ্বাসের এক ইন্টারভিউতে বুবলীকে নিয়ে যে কথাগুলো বলেছেন তার এক এক করে উত্তর দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। সমকাল পত্রিকায় দেওয়া তার বক্তৃতায় উঠে এসেছে এইসব কথা। তিনি উল্লেখ করেন, আমাদের মাঝে তিনি কে তিরিং বিরিং করেন, তিনি তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। অর্থাৎ অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন তিনি ছাগলের 3 নাম্বার বাচ্চা, যার কোনো কাজ নেই আমাদের মধ্যে তিরিং বিরিং করা। সাকিব বুবলির মধ্যে কি অপু বিশ্বাস তিরিং বিরিং করে? সেটাই এখন অপু বিশ্বাস কি বলে তা দেখার বিষয়। এখানেই থেমে থাকেনি বুবলী, আরও অনেক বেশি কড়া ভাষায় জবাব দিয়েছেন। যদিও সচরাচর এরকম কড়া ভাষায় জবাব দিতে আমরা দেখি না বুবলীকে, কিন্তু এবার তো বুবলীও রেগে মেগে ক্ষেপে আগুন। বুবলী আরও বলেন, অপু বিশ্বাস নিজের মতো করে মিথ্যা রচনা বানায়, ওকে সব সময় নিঃশ্বাসের চেয়েও বুবলী নামটা বেশি। এখন তিনি বুবলীর সন্তান এবং বুবলীকে ঘিরে আলোচনায় থাকার জন্য ইউটিউব, আড্ডা কিংবা কোনো টিভি চ্যানেলে ইন্টারভিউ সব জায়গায় বুবলীর নাম নিয়ে ভাইরাল হতে চান। এখন তার একমাত্র বুবলী আর বুবলীর ছেলেকে নিয়ে কথা বলায় তার একমাত্র কেন্দ্র। আরও বোমা পাঠিয়ে বুবলী বলেন, তিনি যখন কোথাও যান উপস্থাপকদের শিখিয়ে দেন বুবলীর নাম নিয়ে প্রশ্ন করতে, যাতে তিনি একটু ভাইরাল হতে পারেন। শুধু তাই নয়, জাতীয় টেলিভিশনের আলোচনায় গিয়ে তিনি কী সব শব্দ ব্যবহার করতেছেন, যে শব্দগুলো আসলে লজ্জাজনক, যেগুলো ব্যবহারযোগ্য ভাষা নয়, এমন ভাষা ব্যবহার করতেছেন। তিনি আসলেই মানসিক রোগী হয়ে গিয়েছেন। এইভাবে অপু বিশ্বাসকে প্রচুর কটাক্ষ করে কড়া ভাষায় জবাব দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। দর্শক কি মনে করেন, অপু বিশ্বাসের অ্যাটাকের বিপরীতে বুবলীর কাউন্টার অ্যাটাক কতটা যুক্তিযুক্ত, এবং পরবর্তীতে যে অপু বিশ্বাস আবারও কাউন্টার অ্যাটাক দিবেন সেটাই ধরে নেওয়াই যায়। তাহলে কি আসতেছে নেক্সটে, সেই বিষয় জানার চেষ্টা করব। সব সময় সাথে থাকুন। এবার অপু বিশ্বাস কি বলে তা দেখার অপেক্ষায় অপু ভক্তরা।